পাকিস্তানের প্রধানমন্ত্রী যেই হোক, কিন্তু তাকে স্বাগত জানানোর প্রস্তুতি ভারত চারটে বড় ধামাকা দিয়ে করছে। ভারত পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অসাধারণ উপহার দিয়েছে। এই খবরটাকে এত শেয়ার করুন যাতে এটা পাকিস্তানের ভারত বিরোধী মানুষগুলোর কাছেও পৌঁছে যায়। বিগত 24 ঘন্টায় চারটে বড় মুসলিম দেশ ভারতকে নিয়ে এমন ঘোষণা করেছে যা পাকিস্তানের ঘুম উড়িয়ে দেবে। আমরা পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে বলতে চাই, ওমান, কাতার, ইরান এবং সৌদি আরব একই সময়ে ভারতের কথা উল্লেখ করে বড় বড় ঘোষণা করেছে। এগুলো সেই দেশ যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী মাথা ঠুকে ভিক্ষা চাইতে যায়, পয়সা চাইতে যায়। শুরুটা চলুন ওমান দিয়ে করছি। ওমান পাকিস্তানের খুব কাছে রয়েছে। ভারত এখন ওমানের বড় একটা বন্দর পেয়েছে। এই ঘোষণা স্বয়ং ওমান করেছে। এই বন্দরের নাম ডুকুম। ডুকুম বন্দর রণনৈতিক দিক থেকে ভীষণই গুরুত্বপূর্ণ। ওমানের ডুকুম বন্দর সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে ভারতের জন্য একটা লজিস্টিক বেস প্রোভাইড করবে। ভারতের জাহাজ এখন পাকিস্তানের বুকের ওপর দাঁড়িয়ে থাকবে। এবার চলুন শুনি কাতারের ঘোষণা। কাতারে যখন ভারতের 8 জন এক্স নৌসেনা অফিসার ফেসে গেছিল তখন পাকিস্তান খুবই মজা পেয়েছিল, কিন্তু এখন কাতার ভারতের জন্য পুরো ভান্ডার খুলে দিয়েছে। কাতার ভারতকে ওই ডিল দিয়ে দিয়েছে যার বিরোধিতা পাকিস্তান করছিল। এই ডিলটা পাকিস্তানের খুবই দরকার ছিল, কিন্তু কাতার পাকিস্তানকে কষিয়ে চড় মেরে 2048 পর্যন্ত ভারতকে ভীষণই সস্তা দামে এলএনজি মানে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস দেওয়ার কথা ঘোষণা করেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এইবার এলএনজি গ্যাস ভীষণই সস্তা দামে দেওয়া হচ্ছে। ইরানের ঘোষণা। কিছুদিন আগে পাকিস্তানের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করা ইরান ভারতকে নিয়ে একটা বড় ঘোষণা করেছে। ইরানে যাওয়া ভারতীয়দের এখন ওখানে যাওয়ার জন্য ভিসা নিতে হবে না, মানে ইরানে ভারতীয় পর্যটকদের ভিসা ফ্রি এন্ট্রি হবে। যদি কোনো ভারতীয় নাগরিককে ইরান যেতে হয় আর সেটা 15 দিনের বেশি নয়, তাহলে তার ভিসা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দেখুন পাকিস্তানের জন্য সবচেয়ে বড় ফেরেস্তা সৌদি আরবের ঘোষণা। সৌদি আরব ভারতের সঙ্গে একটা বড় ডিফেন্স ডিল করেছে। যেদিন পাকিস্তানে ভোট হচ্ছিল সৌদি আরব ভারতের থেকে $225 মিলিয়ন মূল্যের তোপের গোলা কিনতে চলেছে। এতদিন অবধি সৌদি আরব হাতিয়ারের জন্য পাকিস্তানের ওপর নির্ভর ছিল। এবার অন্তত পাকিস্তানের বুঝে যাওয়া উচিত ভারতের বিরোধিতা করে আর কোনো লাভ নেই। পাকিস্তানকে যদি ভালো থাকতেই হয় তাহলে ভারতকে সমর্থন করতে হবে, আর সেটা না করলে পাকিস্তানের বর্তমান যা হাল তাতে করে অদূর ভবিষ্যতে পাকিস্তানের আর কোনো অস্তিত্বই থাকবে না। তো বন্ধুরা, বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।